নমস্কার, জ্যোতিষের আলোকে দীপশাস্ত্রী অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো দীর্ঘ অপেক্ষার অবসান হয় আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। তার কারণ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেন। তার কারণ একটাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি, এবং জীবনে যে যে সমস্যাগুলো আমাদেরকে ভীষণভাবে পর্যুদস্ত করে, ঘায়েল করে, আমাদের জীবনটাকে হ্যাম্পার করে দেয়, সেই জায়গাতে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, কিভাবে জ্যোতিষীয় পরামর্শ বা তন্ত্রোক্ত গ্রহ সংস্কারের মাধ্যমে আপনি ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন। অবশ্যই আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে সেই ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, ভালোবাসার এবং প্রিয় মানুষ তো বলতেই হয়, কারণ তিনি সেইভাবে মানুষকে ভীষণভাবে উপকার করেন এবং নিজের করে আন্তরিক হয়ে তিনি কিন্তু মানুষের পাশে সর্বক্ষণ তিনি রয়েছেন এবং হাত বাড়িয়ে আছেন কিভাবে ভালো রাখার সেই টিপস বা টোটকা, তার সাথে জ্যোতিষীয় পরামর্শ, তার সাথে তন্ত্রোক্ত উপায় সবকিছু মিক্সার করে তিনি কিন্তু মানুষকে অসাধারণ ফল দেন, সঠিক প্রতিকার এবং প্রতিবিধান দেন এবং মানুষ সেটাতে ভীষণভাবে উপকৃত হন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীপশাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ একাধারে, তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং একজন তিনি কিন্তু মাতৃ সাধক এবং তন্ত্র বিশেষজ্ঞ এবং বাস্তু কনসালটেন্ট। আসুন তার কাছে, যখন আমাদের অনেক কিছু জিজ্ঞাসা নিয়ে আমরা বসে রয়েছি, আসুন আমরা তার কাছে জিজ্ঞাসা রাখবো। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম বলবেন এবং বর্তমান বয়স বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী দীপশাস্ত্রী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। প্রথমে আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আশা করি সকলেই সুখে আছেন, ভালো আছেন। প্রত্যেকটা অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগে এবং রাতে বহু ফোন পাই, তারা জানান যে কতটা তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান এবং সঠিক দিশা দেখানোর চেষ্টা করি মানুষকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের মাধ্যমে, যাতে গিয়ে মানুষ কোনোভাবেই দিশাহারা না হয়, মানুষ যাতে কোনো রকম ভুল না ভাবে বা অন্যান্য জায়গায় যেগুলো যে মানে ভুল জায়গায় পা দিয়ে দিচ্ছেন, ভুল জায়গায় চলে যাচ্ছেন, যার ফলে যথার্থ রেজাল্টটা দেখতে পাচ্ছেন না, এরকমটা যাতে না হয় সেই জন্য আমি বারবার করে অ্যালার্ট করি আপনাদেরকে যে আপনারা সঠিক জেনে বুঝে আসুন এবং এমন মানুষের কাছে আসুন যে মানুষটা প্রকৃত আপনাকে পথ দেখাবে, যে মানুষটা সারা জীবনের জন্য আপনার হাত ধরবে, যে মানুষটা আপনাকে প্রত্যেকটা স্টেপে হেল্প করবে, গাইড করবে যে আপনি কি করবেন, কিভাবে চলবেন, কি ড্রেস ইন্টারভিউ দিতে গেলে পরবেন, কি কালারের চন্দন আপনি ইউজ করবেন এবং কিছু টোটকা যেগুলো ইউজ করাতে আপনার জীবনেতে সর্বাঙ্গীন কল্যাণ সাধন হবে, যেগুলো ডেলি ফলো করলে এই জায়গাগুলো আমার সঙ্গে যার কানেকশন হয়, যার রিলেশন হয়, তার আমি পারিবারিক মেম্বার, ফ্যামিলি মেম্বার হয়ে যাই এবং তাকে আমি প্রত্যেকটা পদক্ষেপে তার সঙ্গে থাকি, প্রত্যেকটা ব্যাপারে তাকে অ্যাডভাইস দিয়ে থাকি। সমস্ত কিছু তিথি নক্ষত্র থেকে শুরু করে, টোটকা থেকে শুরু করে, কি ধরনের কালার, কি ধরনের খাবার খাবে সেটা থেকে শুরু করে, কি দিনে কোন কাজটা করবে সেটা থেকে শুরু করে, যে কোনো রকম গ্রহ প্রতিকারের রেমেডি বা আরো যা যা কিছু রয়েছে, যে কোনো ধরনের কাউন্সেলিং করার ক্ষেত্রে আমি টোটাল ব্যাপারটাই মানুষের জন্য এমন ভাবে করে থাকি যে মানুষ কিন্তু কমপ্লিটলি একটা জায়গায় পৌঁছে যায়, একটা কমপ্লিটলি অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প পায়, যেখান থেকে প্রকৃতপক্ষে তার উন্নতি সাধন হয়, প্রকৃতপক্ষে তার উপকার হয়। শুধুমাত্র রেমেডি নয়, তার সঙ্গে কাউন্সেলিং, তার সঙ্গে আপনার জীবনে যেগুলো ত্রুটি, ভুল, ভ্রান্তি যেগুলো আপনার দ্বারা সাধিত হচ্ছে সেই জায়গাগুলোকে রেকটিফাই করা, সেই জায়গাগুলোকে ঠিক করে দেয়, সেই জায়গাগুলোকে মেরামত করা। ধরুন আপনার সঙ্গে কারো রিলেশনশিপ আছে, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। স্যার, তার আগে কি আমরা ফোনটা নিয়ে নেব, তারপর আমরা আলোচনায় ফিরবো। আছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা এগোবো। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। একটু জোরে বলুন দাদা, একটু জোরে বলুন। হ্যাঁ চুচুড়া থেকে বলছি, চুচুড়া থেকে বলুন। কার নামটা বলুন, বর্তমান বয়স। বলি দাদার কাছে আমাদের এক পরিচিত গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, দাদার কাছ থেকে রেমেডিয়াল গাইডলাইন নিয়ে প্রতিকার করে এখন কলকাতা ভালো জায়গায় গিয়ে খুব ভালো, একদম খুব পজিটিভ একটা আপনি কথা বললেন, খুব ভালো লাগলো, উপকৃত হয়েছেন। এখন কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানবেন? এখন আমি আমার ব্যাপারে জানতে চাই। আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস, বর্তমান বয়সটা বলুন। জন্ম 16 জানুয়ারি 1982। এক্সাক্ট বয়সটা বললে ভালো হয়, আমাদের এত প্রোগ্রামের আপনারা জানেন। 1982 মানে 42 না? আপনার এখন 42 চলছে তো? কল্যাণী। আচ্ছা, আপনার বর্তমান বয়স এখন 42, 42 বছর বয়স?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জন্মবার শনিবার। ঠিক আছে, আপনি কি বিষয়ে জানবেন স্যার? আর কিন্তু আমি ডায়েরি পেন নিয়ে বসতে চাই, একটু রাশি নক্ষত্র গ্রহ লগ্ন কিছু বলেন না? রাশি নক্ষত্র গ্রহ লগ্ন জানতে গেলে তো রাত্রে দিকে করতে হবে, এটা তো আমি হোরারি করে বের করছি। এখানে আমি যেটা পাচ্ছি আপনার বাস্তুতে একটা ফল্ট পাচ্ছি, প্রবলেম, বাস্তুগত সমস্যা, পারিবারিক প্রবলেম কিছু আছে আপনার? হ্যাঁ সাল থেকে কেস চলছে। হ্যাঁ কেস চলছে, বাবা, বাস্তুতে কেস চলছে, আমার কাজের জায়গা কেস জায়গাটাও খুব মামলা মোকদ্দমার জায়গা আসছে, কাজকর্মে ভীষণ টালমাটাল চলবে, বাস্তু জায়গাটা ভীষণ ড্যামেজ এবং শত্রু দ্বারা ক্ষতি করা আছে, বাস্তু জায়গাটা ভীষণ, হ্যাঁ শত্রু দ্বারা ক্ষতি করা আছে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়বেন, আর্থিক অনটন দেখা দেবে, কাজকর্মের জায়গাটা ভীষণ টালমাটাল, সেখানে তো টিকতে পারবেন না, এবং তার সঙ্গে শারীরিক হ্যাঁ এই যে এই বাস্তু জায়গাটা ভীষণ খারাপ। আপনি রাত্রের দিকে আমার একটু কল করবেন 9:30 নাগাদ, আপনার গড় নক্ষত্র। আমার একটা জিজ্ঞেস করার কথা ছিল। বলুন। বলছি যে আমি তো বিদেশে ছিলাম, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি কলকাতা আতলা থেকে, সৌদি আরবে ছিল, তখন বাড়িতে চলে এসেছি, আমার বিদেশ যাত্রা আছে নাকি? আর 2014 সালে আমার আগে একটা বিয়ে হয়েছিল, বিদেশ যাত্রা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ আপনি তো অনেক কিছুই এইগুলোতে বাস্তু খারাপ থাকলে এই প্রবলেমগুলো মানুষ ফেস করে থাকে, বাস্তু সবকিছু কানেক্টেড। আপনি বিদেশ যাত্রার যোগ আছে, কিন্তু বিদেশ যাত্রা আবার সেটা কিছুদিন থেকে আবার ফিরে আসতে হবে, কারণ আপনি যেখানে বাস করছেন সেই জায়গাটা ভীষণ নেগেটিভ, আপনাকে উন্নতির পথে কিছুতেই এগোতে দেবে না, এবং রাহু মঙ্গল খুব খারাপ আপনার, মঙ্গল রাহুর জায়গাটা, হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে এবং রাহু মঙ্গলের জায়গাটা ভীষণ খারাপ রয়েছে আপনার। আপনি ডেট অফ বার্থটা আমাকে একবার দেবেন, আপনি রাত্রি 10টার পরে ফোন করুন, ঠিক আছে, ডিটেইলসটা জেনে যাবেন। হ্যাঁ আপনার ডিটেইলস সব বলে দেব আমি, লগ্ন রাশি নক্ষত্র সব বলে দেব। চলে এসেছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন, কার বিষয় জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার নামটা বলুন, বর্তমান বয়সটা বলুন। আমার নাম রিম্পা সাহা। রিম্পা সাহা। রিম্পা বর্তমান বয়সটা কত? রিম্পা সাহানা। সাহানা, রিম্পা সাহানা, বর্তমান বয়সটা বলো। 26। 26। জন্মস্থান? আরামবাগ। বিবাহ আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, বিবাহ আর ক্যারিয়ার। হ্যাঁ হ্যাঁ বিবাহ আর ক্যারিয়ার। তা বিয়ে তো হয়নি এখনো, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এখানে তো বিয়ে হয়ে যদি থেকে থাকে, এখানে প্রবলেম পাচ্ছি আমি। বৈবাহিক জীবন কেমন, কতদিন বিয়ে হয়েছে? এই 9 মাস 8 মাস 9 মাস। এমন এখন কেমন যাচ্ছে? না না আমি তো শ্বশুর বাড়িতে নেই, আমি বাপের বাড়িতে। সেটাই তো বলে দিলেন, তোমার বাচ্চাতে সেটাই উঠে এসেছে, আনহ্যাপি লাইফ যাকে বলে। তুমি বাপের বাড়িতে ম্যারেজ লাইফে প্রবলেম, টিকতে পারবেন না, অত্যাচারিত হবেন, অত্যাচারিত। ইমিডিয়েট আসা উচিত। শ্বশুর বাড়িতে অত্যাচারিত হন তো? হ্যাঁ হ্যাঁ ওই জন্যই বাপের বাড়িতে। রাত্রিবেলা আমাকে কল করবেন, সাংঘাতিক অবস্থা। রাত্রিরে আমায় কল করবেন, এটার প্রতিকার ইমিডিয়েট না করলে পরে খুব মুশকিল আছে, ডিভোর্সের জায়গা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ ডিভোর্স ডিটেইলসও করে আসো, এটা চলে গিয়ে যাওয়া হয়েছিল, ডিভোর্স হচ্ছে। কি বলছে? আরেকবার বলো, কি বললে? আমি বলছি ডিভোর্স অবধি চলে গিয়েছিল, অনেক মানে সুবিধা আছে। সেটাই বলছি তো, ডিভোর্সের জায়গায় চলে যাবে, এটা ইমিডিয়েট, এটাকে ঘোরানো যাবে, কিন্তু এটা ঘোরানো যাবে, এটা যথার্থ প্রতিকার করলে ইমিডিয়েট ঘোরানো যাবে এটা। তুমি ডিভোর্স চাও না তো? তুমি ডিভোর্স চাও না তো? ব্যাস, তাহলে তুমি দাদার এক্ষুনি রাত্রি 10টার মধ্যে তুমি ফোন করো, পুরো সংসার ঠিক করে দেব, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেব। তুমি একটা কাজ করো, বুকিং নাম্বার যেটা রেড বক্সে দেখতে পাচ্ছ, ফট তাড়াতাড়ি 9748 কল করবেন, 9748150037, এই নাম্বারটা এক্ষুনি লিখে রাখো, বুকিং করো। বলুন। হ্যালো দিদি। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি এই টিভিটা একটু সমস্যা আছে, তো আপনি নাম্বারটা একটু বলে দিন। আমি আচ্ছা 979748150037। you are speaking with has put your call on. ঠিক আছে, ধন্যবাদ। তুমি একটু লিখে রাখো। 97, আমি বলে দিচ্ছি 9748, নোট করুন, 97481 481500 50037 ঠিক আছে? ঠিক আছে। এটা 97, আমি একবার ভালো করে বলেছি, 9748150037। আচ্ছা, ঠিক আছে, আমরা তুমি যেটা আলোচনা তুমি করছিলাম, রাত্রি আর কেউ 9:30 আছে? পরে ফোন করো, ফোন করে তুমি চলে আসো। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। যারাই আমাকে কল করবেন রাত্রিবেলা, বলুন বলুন, কে বলছেন বলুন বলুন। বলছি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার বিষয়ে জানবেন?
আমার হচ্ছে আপনার বলুন, বিষয় বলুন, নামটার আপনার বয়সটা নাম, বলুন। বর্তমান বয়সটা বলতে হবে। তো ডাইরেক্ট দেরিটা করছি না। হ্যাঁ হ্যাঁ বলুন না, নাম বর্তমান বয়সটা বলুন। নাম হচ্ছে সুশান্ত দাস। সুশান্ত দাস। সুশান্ত বাবু, আপনার বর্তমান বয়সটা কত বলুন? 51। আর জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, আমার কি জানবেন? 7-8-9। ঠিক আছে ঠিক আছে, আপনার 51 বছর বয়স লেখা হয়ে গেছে, আপনাকে ফাড়া বলে বিপদ আছে, দিচ্ছি। ফাড়া বিপদ আছে, ফাড়া বিপদ আমি পাচ্ছি, সেটাকে আর্থিক কিছুটা টালমাটাল পাচ্ছি, ঠিক আছে। গভর্নমেন্ট সার্ভিসের এখানে যে সরকারি কানেক্টেড কিছু যোগ আছে ছিল, সেটা ফুলফিল হয়েছে কি, এখানে গ্রহগত কিছু ডিস্টারবেন্স আছে। সরকারি কানেক্টেড কিছু ছিলেন আপনি, সরকারের সঙ্গে কানেক্টেড কিছু ব্যাপার ছিল কি আপনার? ছিল না। এখানে গ্রহগত ডিস্টারবেন্স যথেষ্ট পরিমাণে রয়েছে। হেলথ নিয়ে খুব সাবধান। রিস্ট ফাড়া রয়েছে আপনার, বুঝতে পেরেছেন? হঠাৎ করে পথ দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আগে? এইটার যোগ আছে, কিন্তু মোটামুটি 52-53-তে এটা যোগ আছে, ঠিক আছে। এটার ব্যাপারে একটু সাবধানে থাকবেন। আপনার শনি রাহু মঙ্গলের জায়গা ভীষণ ডিস্টার্ব, এবং যার ফলেতে গিয়ে আগেও আপনার গভর্নমেন্টের কানেকশন থাকা সত্ত্বেও সেটা হতে দেয়নি, হয়নি, ঠিক আছে। আর্থিক জায়গাটা ভীষণ টালমাটাল করে দেবে, এবং আপনার হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনার যোগ আমি পাচ্ছি, সেই জায়গাটা অ্যালার্ট থাকবেন। ঠিক আছে, আরো বিশদভাবে জানার জন্য আর্থিক কিছু সমস্যা আছে তো আপনার বর্তমানে? আর্থিক সমস্যা কিছু চলছে তো? আর্থিক অনটন চলছে তো বর্তমানে? আর্থিক সংকটটা আসবেই, রাহু মঙ্গলের জন্য আসছে, শনি রাহু মঙ্গলের জন্য। এবং নার্ভের প্রবলেম আসবে আপনার, কিছু নার্ভের প্রবলেম। চোখের কিছু সমস্যা আছে? চোখের চশমা আছে? হ্যাঁ, চোখেও চশমা। এইটা আমি বলছি যে এটা ভালো করে গ্রহ প্রতিকার করতে হবে, নাহলে পরে এই দুর্ঘটনাটা রয়েছে, খুব সাবধান। এটা বড়সড় অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে, যোগ পাচ্ছি। ঠিক আছে, এটা আপনি থেকে সাবধান থাকবেন। রাত্রি 9:30টার পরে আপনি একটু কথা বলে নেবে ডিটেইলস ব্যাপারটা। হ্যাঁ, ধন্যবাদ রাত্রি আপনাকে। 9:30টার হ্যাঁ। সময় যারা আমাকে কল করবেন, সকলেই রেড বক্সে যে নাম্বারটা দেখা যাচ্ছে 9748150037, সেই নাম্বারটায় কল করবেন, তাহলে ডিটেইলসে বিস্তারিত কথা আরেকজন বলবো। বন্ধু রয়েছেন, আচ্ছা, একটু বলে নি আমি, একটু হোল্ডে থাকুন। একটু হোল্ডে থাকতে হবে। যাদের ডেট অফ বার্থ আছে, ডিটেইলস ডেট অফ বার্থটা দেবেন, কারণ রাশি, লগ্ন, নক্ষত্র এগুলো জানতে গেলে ডেট অফ বার্থ চাই। এখানে যা করছি আমি হোরারি করে করছি, এখানে মানে এখানে একটা শর্ট টাইমে একটা আপনাদের জাস্ট একটা প্রাথমিকভাবে বলে দাও, প্রাথমিকভাবে যেটুকু করা করছি, কিন্তু ডিটেইলস জানতে গেলে ডেট অফ বার্থ চাই, ডেট, টাইম, প্লেস তিনটে চাই। এবং যাদের নেই তাদের হাতের ফটো পাঠাতে হবে, ডান হাতে ছবি তুলে পাঠাতে হবে, তাহলেও হবে ডিটেইলস যা যা। হ্যাঁ, অথবা যারা লাইন আমাকে পাচ্ছেন না, বিজি আছে, তারা আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন, কোয়ারিজ যা যা রয়েছে লিখে দেবেন, আমি আবার সময় অনুযায়ী আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। নমস্কার, বর্ধমান থেকে বলছেন, কার বিষয় জানবেন? নিজের বিষয়ে বলুন তাহলে, আপনার নাম, বর্তমান বয়সটা বলুন, না, জন্মস্থান আমার বয়সটা বলুন। নাম হচ্ছে রঞ্জন নায়ক, বয়স হচ্ছে 40+। 40+। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, নিয়েছি, কিন্তু আমি জানতে চাই আমার বিবাহের কোনো যোগাযোগ আছে নাকি, বা বিয়ে হবে নাকি, না। বাস্তু কোনো প্রবলেম আছে নাকি? শনির জায়গাটা ভীষণ ডিস্টার্ব, আর বাস্তুর জায়গা মারাত্মক প্রবলেম আছে। কেতুর জায়গা ভীষণ ডিসপ্লেসমেন্ট, কেতু ডিসপ্লেসমেন্ট হয়ে রয়েছে, কেতু এমন জায়গায় বসে রয়েছে 100% বাস্তুর সমস্যা আছে। এবং শনির জায়গাটা এতটাই খারাপ, বিলম্ব বিবাহ, মানে একদম বয়স পার করে দেবে বিয়ের, তারপরেও হবে কিনা কোনো ঠিক নেই। লেট ম্যারেজ, প্রচন্ড লেট ম্যারেজ। বাস্তুতে কি প্রবলেম আছে? বাস্তুর ড্যামেজ আছে, ড্যামেজ। বাস্তুর যে সাধারণ এনার্জি না, যেটা নর্মাল এনার্জি থাকে, সেখান থেকে অনেকটা ড্যামেজ বাস্তু। ওটা ওই বাস্তুতে কোন রকম মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, ওই বাস্তুতে কোন রকম আয় উন্নতি হওয়া, এইগুলো খুব মুশকিল ব্যাপার আছে। এবং রোগ ভোগ থাকবে, যথেষ্ট রোগ ভোগ লেগে থাকবে। বর্তমানে রোগ ভোগ আছে কি? রোগ ভোগ আছে, বাস্তুতে কি সম্ভাবনা আছে। যেহেতু কেতু ডিসপ্লেসমেন্ট হয়ে রয়েছে, শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, প্রেত চালান বা কর্ণপিশাচিনী বিদ্যার মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইটা বাস্তু। বলছি, বাড়িতে ঝুলের কালারটা কেমন হয়? কালো, তাহলে খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে, থাকলেও থাকতে পারে, ঠিক আছে। ওটা মাটি আনলে আমি আরো কনফার্ম হতে পারবো। এখান থেকে বাস্তুর দোষ আমি পাচ্ছি, আপনি যেগুলো বলছেন নেগেটিভ এনার্জি কতটা আছে, সেটা মাটি আনলে আমি কনফার্ম হতে পারবো। আপনি বাড়িতে থাকেন না ফ্ল্যাটে থাকেন? বাড়িতে, তাহলে তো কোনো অসুবিধা নেই। শত্রু আপনার প্রবল আছে, যারা পেছন পেছন ক্ষতি করার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? সেটা টের পান তো? সেটা টের পান? শত্রু যে আছে টের পান তো?
ভয়ঙ্কর। হ্যাঁ, গোপন শত্রু আছে, ভয়ঙ্কর শত্রু, ভয়ঙ্কর শত্রু গোপন রয়েছে। শুধু নয়, ভয়ঙ্কর শত্রু আছে, রয়েছে। জানেন আপনি সেটা, আপনি সেটা জানেন, দীর্ঘদিন ধরে শত্রুর দ্বারা ক্ষতি হচ্ছেন, জানেন তো শত্রু আছে, তাহলে তাহলে মাটি নিয়ে আসুন, দেখবো। আপনার বাড়ির মাটি নিয়ে আসবেন, তাহলে উনি সব ডিটেলস ব্যাপারটা আপনাকে বলে দেবে, কি সমস্যা আছে, কি হতে পারে, তার প্রতিকার নিতে হবে, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? বাস্তু দোষ রয়েছে সেটা বাড়িতে বলতে ওই বাস্তুদের পেটআপটা করে ক্ষতি করা আছে। আচ্ছা, আমি রাত্রে বলে দেবো রাত্রে ডিটেইলস আমি। 9:30 পরে ফোন করুন। 9:30 ধন্যবাদ পরে বলে আপনাকে, দেবো। ধন্যবাদ। এতক্ষণ আর ধরে হ্যাঁ, কথা বললে বাকিরা তো হ্যাঁ, পাবে না, একটু আমি অন্যদের একটু সুযোগ করে আরেকবার দিতে আমি হবে। বলে দিচ্ছি যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং করে যেই নাম্বারটির মাধ্যমে আপনারা চলে আসবেন, একটু হোল্ডে থাকুন, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9748150037। আরেকটি নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 7449393701। এই নাম্বার দুটো হলো বুকিং নাম্বার, চটপট আপনারা বুকিং করতে থাকুন। যার যা সমস্যা রয়েছে, বিভৎস যে সমস্যা, যারা পর্যবসিত হয়ে রয়েছেন, কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে আছে, তারা আসুন। যারা যারা এই যে ফোন করছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন যে অনলাইনে কিভাবে স্যার বলে দিচ্ছে আপনাদের জীবন সম্বন্ধে, এই সমস্যাগুলো প্রাথমিকভাবে জাস্ট বলে দিচ্ছেন তিনি। তারপরে সে তো আপনাকে গভীরভাবে যখন কাজগুলো করবেন, তখন আপনারা ফিল করবেন যে কতটা সেটা উপকারের জায়গা তৈরি করতে পারে। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। কলকাতাতে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন স্যারকে। এছাড়া আপনাদের জন্য যারা দূর দূর প্রান্তে রয়েছে, আসতে পারছেন না, তার জন্য কিন্তু অবশ্যই অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। সেই প্রেডিকশন যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাও আপনাদের বলে রাখলাম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আমার ছোট মেয়ের সমস্যা সম্বন্ধে ছোট মেয়ের নামটা বলুন, ছোট মেয়ের নাম, বর্তমান বয়সটা বলুন। শাহানা, 13 বছর বয়স। 13। ছোট, আচ্ছা। জন্মস্থান কোথায়? আরামবাগ। পড়াশোনা, হেলথ নিয়ে খুব প্রবলেম থাকবে। পড়াশোনা এখন কি করছে, পড়াশোনা কি করছে বলুন। 9 এ পড়ে। কোন ক্লাসে পড়ে ও এখন? 8 না 9 এ? আশানুরূপ রেজাল্ট করতে পারবে না। কিসে পড়ে? কিসে পড়ছে? 7 এ পড়ছে। 7 এ পড়ছে, আশানুরূপ রেজাল্ট করতে পারে? মার্কস কেমন তোলে? হায়ার স্টাডিজে খুব বাধা, হায়ার স্টাডিজে। হ্যাঁ, ভালো না। কি বলছে? মোটামুটি করে, এরপরে আরো ডিটোরিয়েট করবে, ওটা আরো খারাপ হয়ে যাবে মাধ্যমিক লেভেলে যখন যাবে, বুঝতে পেরেছেন? এখনকার যুগে যদি হ্যাঁ। মোটামুটি হয়, তাহলে তো মানে আর কিছু পরে বলার নেই। উচ্চশিক্ষায় পরে তো ভীষণ বাধা উচ্চশিক্ষার বিশাল এবং বাধা শারীরিক চলে সমস্যা ওর আসবে। থাকবে, পরে গাইনোলজিক্যাল প্রবলেম আছে। পেটের সমস্যা আছে কিছু এখন বর্তমানে? এই তো সেটাই বললেন স্যার, গাইনোলজিক্যাল প্রবলেম চলে আসবে ওর, বুঝেছেন? হ্যাঁ, শারীরিক সমস্যা বিরাট, পেটের বলেই তো সমস্যা দিচ্ছি। চলে আসবে। বলে দিচ্ছি শারীরিক সমস্যা বিরাট, উনি বলেই দিলেন। বলেই দিলেন। হ্যাঁ। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখেছেন, একে যত তাড়াতাড়ি সম্ভব একটা মহামৃত্যুঞ্জয় দিতে হবে। একে মহামৃত্যুঞ্জয় না দিলে পরে শারীরিক সমস্যাটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, তখন ওর জান প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে, এমন অবস্থা যাবে। একে এখন থেকে সেই জায়গাটা গার্ড প্রতিকার করতে হবে, যাতে গিয়ে সেই রিস্কি জায়গায়, ভয়ঙ্কর জায়গায় না যায়। না যায়। এখানে আমি পুরো পাচ্ছি শারীরিক জায়গাটা ভীষণ ডিস্টার্ব, ভীষণ খারাপ। উনি আপনি বলে ফোন দিলেন। নাম্বারটা কি লিখেছেন? রেড বক্সে যে নাম্বারটি 9748150037, আপনি 9748150037 রেড বক্সে, লাল বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার বলে যেটা লেখা রয়েছে, নাম্বারটি এক্ষুনি লিখুন। রাত্রি 9:30 আপনি ফোন করুন, সরাসরি আপনি স্যারের সাথে কথা বলুন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। অনেক সমস্যা রয়েছে, শারীরিক প্রবলেমস, এছাড়া আরো পড়াশোনার প্রবলেমস, অনেক কিছু ওর জীবনে রয়েছে। সেগুলোকে যদি রেকটিফাই করতে চান, ভালো জায়গায় পজিশনে আনতে চান, তাহলে কিন্তু আপনাদের 9:30 পরে স্যারের সাথে সরাসরি আপনাদের কথা বলতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নন্দিতা সিংহরাই বলছি, মেদিনীপুর থেকে। নন্দিতা, আপনার বিষয়ে কি জানবেন? বয়সটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 29 বছর। 29। জন্মস্থান? হ্যালো, জন্মস্থান কোথায়? মেদিনীপুর? শালবনী। আচ্ছা, পশ্চিম বিবাহ নিয়ে মেদিনীপুর। প্রশ্ন? কি বিষয়? বিবাহ নিয়ে কি? হ্যাঁ বিবাহ নিয়ে কি? ম্যারেজ লাইফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিবাহ নিয়ে। ভালো লাগছে অনুষ্ঠান? স্যার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? খুব ভালো দেখছিলাম, খুব 29 বছর, 30 বছরের পরে বড় প্রবলেম আসতে চলেছে। 30 বছর পর এখন কি যাচ্ছে, এখন ম্যারেজ লাইফ কিরকম চলছে? ম্যারেজে ডিস্টার্ব পাচ্ছি আমি কিছু, ম্যারেজ লাইফে কিছুটা প্রবলেম পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা হচ্ছে বলুন, কি সমস্যা হচ্ছে? ভালো নয়, আমাদের দুজনের মানে কারেক্ট হতে পারছে না। এটা বাড়বে 30 বছর পর, বাড়বে জিনিসটা। 30 বছর পর একটা সাংঘাতিক পর্যায়ে যাবে, ডিভোর্সের বিচ্ছেদের পর্যায়ে চলে যাবে জিনিসটা।
আচ্ছা, এখন যে মিলমিশটা নেই একদম। বিয়েটা কতদিন হয়েছে? 1.5 বছর। 1.5 বছর হয়েছে, তা কি আছে এখন? মনের মিল নেই, তিক্ততার জায়গা তৈরি হয়ে মনের গেছে মিল নেই already। একদম। আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল স্যার, আমার জবের ব্যাপারে, আমি জব করি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তাহলে ওখানে গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। রবি শুক্রকে একটু পাওয়ার আপ করলে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, চান্স আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আছে। বৈবাহিক জীবনে হাজবেন্ডের সঙ্গে মনের মিল একবারই হয় না, আপনার অ্যাডজাস্টমেন্টে খুব বড় প্রবলেম। বুঝতে পেরেছেন? এইটা বাড়বে এবং একটা পর্যায়ে গিয়ে সংসার ভেঙে যাওয়ার চান্স রয়েছে। ইমিডিয়েট এটা প্রতিকার করা দরকার আছে। আচ্ছা, ঠিক আছে? ফোন নাম্বারটা আচ্ছা, যাদের প্রবল শত্রু, আমি আপনি তাদের কি জন্য ফোন নাম্বারটা লিখেছেন দিদি ভাই? 9748 আপনি 9:30টার পরে স্যারের সাথে কথা বলুন। এই বিষয়ে কিছু তো গোপনীয় কিছু কথা থাকে, এগুলো অনলাইনে সবকিছু বলা যায় না। আপনি কথা বলবেন, এগুলো ভালো আপনাকে অ্যাডভাইস গুলো দিয়ে দেবেন। আর যদি মনে করেন প্রতিকার দিয়ে দেবো, সবকিছু ডিটেলস আপনি কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ দিদি। যাদের প্রবল শত্রু দ্বারা খুব জর্জরিত হয়ে রয়েছেন, আমি একটা নৃসিংহদেবের মন্ত্র বলে দিয়ে যাচ্ছি, টোটকা হিসেবে এটা কাজ করতে পারে। এটা আপনি প্রত্যেক পূর্ণিমায় যদি করতে পারেন, আরো মানে বৃহৎ ফল পেতে পারেন আপনি। সেটা হচ্ছে নমো সুরসিংহায় বিদ্মহে বজ্র নৌখায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এইটা যদি আপনি পাঠ করতে পারেন প্রত্যেক পূর্ণিমায়, তাহলে পরে শত্রু আপনার যতটাই আপনাকে হ্যারাস করুক না কেন, ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সেখান থেকে অবশ্যই আপনি প্রোটেক্টেড হবেন। অবশ্যই কিন্তু এই মন্ত্র উচ্চারণ করে নিরামিষ খেতে হবে সেদিনে, কিন্তু কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। এছাড়া বগলামুখী দেবীর মন্ত্র, দশমহাবিদ্যার মধ্যে অষ্টমতম বিদ্যা মা বগলামুখী, এই মন্ত্রটা প্রত্যেক মঙ্গলবার যদি আপনি করতে পারেন এবং একটা প্রদীপ জেলে শত্রুর নাম করে যদি মাসকলায় সেই অগ্নির শিখায় যদি ছুঁড়ে মারতে পারেন, যে নমো লিং বগলামুখী সর্বদুষ্টানাঙ্গের জায়গায় শত্রুর নাম, নমো লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় স্তম্ভায় কিলায় কিলায় দুষ্ট বুদ্ধি বিনাশায় লিং নমঃ স্বাহা। আর যারা ব্রাহ্মণ আছে ওং দিয়ে করতে পারে, এবং মাসকলাইটা সেই শত্রুর নাম করে যদি প্রদীপের শিকায় ছুড়ে মারতে পারেন, এটা 11 বার বা 21 বার যদি করতে পারেন, তাহলেও শত্রু সাময়িকভাবে স্তম্ভিত হতে পারে। আমাদের যে শর্ট কর্ম রয়েছে সেটা হচ্ছে আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন, উচ্চাটন এবং মারণ। এই শর্ট ক্রিয়া হচ্ছে অত্যন্ত মারাত্মক তন্ত্রোক্ত ক্রিয়া। এর মাধ্যমেতে আমরা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস প্রয়োগ করে থাকি, নক্ষত্র ধরে এবং সঠিক যোগ ধরে। স্তম্ভন হচ্ছে তার মধ্যে একটি ক্রিয়া, যার মাধ্যমে শত্রুকে স্তম্ভিত করা যায়। স্তম্ভনের মাধ্যমে শত্রুকে আটকানো যায়, থামানো যায়, দমন করা যায়, অনেক ক্ষেত্রে বিনাশ করা যা সম্ভব। যদি শত্রুকে বিনাশ করতে হয়, ঘিয়ের সঙ্গে বিষ মিশিয়ে আমরা হোম করে থাকি, তা থেকে সম্পূর্ণ শত্রু নাশ হয়। যে শত্রু আপনাকে নিপীড়িত করছে, জর্জরিত করছে, বিভিন্নভাবে প্রত্যাঘাত করছে, আঘাত করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেই শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা বা বিনাশ করা সম্ভব। যারা এই ধরনের ব্যাপারেতে জর্জরিত হয়ে রয়েছেন, একটু আগে থাকতে যোগাযোগ করলে পরে আমি এই কাজ দায়িত্ব সহকারে আপনাকে করে দিতে পারি। এছাড়া ম্যারেজ নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে বাস্তুগত যাদের সমস্যা রয়েছে, আর্থিক অনটনে ভুগছেন, অথবা গ্রহদোষে, গ্রহের ফেরেতে আপনি ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো দীপ শাস্ত্রীর কাছে বহু মানুষ আছে, দীর্ঘদিন ধরে আসে, চেম্বারে প্রতিকার করাতে আসে। যাদের প্রবলেম আছে তারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। আমি যদি আপনার হাত একবার ধরি, আপনি 100-200% নিশ্চিন্ত থাকবেন যে আপনার প্রবলেম সলভ হবেই হবে। স্যার একজন বন্ধু রয়েছেন, এটাই মানে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? একটু জোরে বলতে হবে। কার বিষয়ে জানবেন? নাম, বর্তমান বয়সটা বলুন। আমার বিষয়ে জানতে চাই। নামটা বলুন। বর্তমান বয়স কত? বর্তমান বয়সটা বলুন, নামটা বলুন। 37। নাম কি? নামটা বলতে হবে তো দিদি ভাই। নামটা বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। মধুমিতা গাঙ্গুলি। কোথা থেকে বলছেন? জন্মস্থানটা বলুন। বুঝলাম না, কোথা থেকে আরেকবার? পারিবারিক সমস্যা আমরা পাচ্ছি। প্রথম কথা, পারিবারিক সমস্যা, বুঝতে পেরেছেন? পারিবারিক কি প্রবলেম আছে বলুন? পারিবারিক সমস্যা পাচ্ছি মারাত্মক ভাবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বলছি পারিবারিক সমস্যা কিছু থাকবে আপনার। আজকে বোধহয় আজকে সময় খুব কম, একদম সময় শেষ আমাদের। আচ্ছা, রাতে আমাকে কল করুন, আমি ডিটেইলস আমি বলে দেব। রাতে 10টার পরে সকলেরই মঙ্গল কামনা, শুভকামনা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মঙ্গল, বৃহস্পতি, শনি আপনারা অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠানটি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। স্যার একদম সময় শেষ।